দুনিয়ার সুরক্ষিত করা সব গোল্লায় চলে যায়, তাতে কোনো আপত্তি নেই। আমার এই ছোট জীবনটা যেন না যায়, কারণ এই ছোট জীবনটার বিনিময়ে তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আপনি একটা কথা তুলনা করেন না, যত টাকা দেন অত টাকার মালই তো পাওয়া যায়। এক সময় তো ছিল, এক সময় ছিল মাছ কিনলে কিছু ফাও দিত, এখন তো দেয় না, দেয় নাকি? দেখেন না কত হোটেলের কাহিনী দেখা যায়। কয় তরকারি কিনলে ফাও দেয়, ফাও, ঠিক না? তো কিনা কয় ফাওটা নিয়ে আয়, তো ফাওটা খায়া বলতেছে আমি তো তরকারি খাই নাই, ফাওটা না খাইছি, পয়সা দিমু কেন, ঠিক না? কি এরকম চিত্র আসে না, আসে না? হ্যাঁ, ও মেরে দোস্ত, এই ছোট জীবনটার বিনিময়ে জান্নাত চিরদিনের জান্নাত। আপনি একটু ভাইবা দেখেন না, আল্লাহ এটা দিল তো দিল কি করে? আল্লাহ যে দাতা এটার প্রমাণ। ৬০-৭০ বছরের বিনিময়ে চিরদিনের জান্নাত। তাও ২ কামরার দিতেন তাইলে বুঝতাম যে ২ কামরার দিছেন। কয় কামরা? জামাই বউ থাকমু, আর কতটি দরকার, ঠিক না? ওইখানে তো যার যার জান্নাতে শেষে থাকবে, ঠিক না? আপনারা ২ জন থাকবেন, আর এত বড় জান্নাত দিয়ে দরকারটা কি? ২ কামরা দিলেই তো পারতেন, ঠিক না? দুনিয়ার থেকে ১০ গুণ বড় জান্নাত। একটু ভাবেন না, সারাদিন এটাকে কোন জায়গায় লাগান? রাগ হয়েন না, কোন জায়গায় লাগান সারাদিন? এই বাজে জিনিসের পিছনে। বাজে জিনিসের পিছনে। ও মেরে দোস্ত, খাইলেই পেটে রাখতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? নাহলে কতজন খায়া বমি করলো কেন? যদি পেটে রাখতে পারতো তাহলে তোর বমি হওয়ার কথা ছিল না, ঠিক না? কি খায়া বমি করে না না খায়া বমি করে? হ্যাঁ, না খায়া কয়জন বমি করছে আমাকে দেখান। হ্যাঁ, খাই তো বমি করে, ঠিক না? ছোট একটা জীবনের বিনিময়ে চিরদিনের জান্নাত। কুরবান যাও আল্লাহর উপরে। উচিত তো ছিল ২ কামরা দেওয়া, যে তুমি আর তোমার স্ত্রী থাকবে, আর দরকারটা কি? আর টাইমলি খাওয়ান দিমু, বাস হয়ে গেল। এই দুনিয়ার থেকে ১০ গুণ বড় জান্নাত, ১০ গুণ বড় রাজত্ব এই ছোট জীবনটার বিনিময়ে। শুধু শুধু আল্লাহওয়ালাদের তার ছিঁড়ে নাই। আল্লাহওয়ালা যারা ছিলেন ওদের তার শুধু শুধু ছিঁড়ে নাই। ওরা এটা ভাবতে যে হারায় গেছে, তো সারাদিন মাথা নিচা করে পড়া থাকতেন। এটা ভাবতে যাই, যদিও তার সিরা শব্দ বলতেছি, পাগল হন না, এটা আরেক ধরনের পাগল, আরেক ধরনের পাগল হয়ে গেছে। সারাদিন ভাবতেন এতটুকুর বিনিময়ে এতটুক, ওটাও তো আমি পুরা দিতে পারতেছি না, যেমন দেওয়া দরকার এমন করতে পারতেছি না। এই নাপার আনিয়া সারাদিন ভাবতেন, আর সারাদিন এই জন্যই তো হাদিসে আছে মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে সারাদিন মাথা নিচা করে পড়া থাকে আর ইস্তেগফার করতে থাকে। আর আল্লাহ রসুল তো বলেই দিছেন মা আবাদনা হাক্কা ইবাদাতি, যা দিবেন, যা দিছেন, যা দেওয়ার কথা বলতেছেন ওই অনুযায়ী কিচ্ছু করতে পারতেছি না, জিরো। তো আমাদের উচিত ছিল জীবনটাকে সুরক্ষিত করা।
আজকে সবকিছু সুরক্ষা করতেছি, কিন্তু জীবনটাকে না, শিখিও না যে কোন কাজের ভিতরে জীবনটা সুরক্ষিত হবে, কি কাজ করলে সুরক্ষিত হবে। আগেও বলছি, এখনো বলতেছি, আমল এই জন্যই দিছিলেন, আমল এই জন্যই যে মানুষের জীবনটা যেন সুরক্ষিত হয়। তাইলে আপনি বলবেন দোকানপাট কি করব না, ব্যবসা বাণিজ্য হবে না, হাট বাজার বসবে না, ক্ষেত খামার হবে না, মেল ফ্যাক্টরি লাগবে না, অফিস আদালত কি খুলবে না? না, সব হবে। আমি আপনাকে দেখাই আদালতে বৈশা কি কামানো যায়, হাদিসে আছে, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। জজের একদিনের ইনসাফ আর কোন ব্যক্তির 60 বৎসরের ইবাদত, তারপরও জজেরটা আগে, একদিনের ইনসাফ, একদিন ইনসাফ করা। যেমন এক রাত্র আরেকজন 83 বছর খাটলো, আর আরেকজন এক রাত্র ইবাদত করলো, লাইলাতুল কদর পাওয়া গেল, তো কতটুক? খায়রুম মিন আলফি শাহর, 83 বছর না, 83 বছরের চেয়েও বহুত বহুত গুণ বেশি। তাহলে ও আদালতে বয়া 60 সানা 60 বছরের বন্দেগী কামাইতেছে, সুযোগ আছে, ওইখানে বসেও সুরক্ষিত করা যায়। হ্যাঁ হ্যাঁ, সারা রাত্র জাগ্রত থাইকা হাদিস দিতেছি, তারপরে বুঝে আসবে। হাদিস দেই আগে, আল্লাহ রসুলের সামনে জানাজা নিয়ে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, একে তোমরা চিনো? সবাই বলে চিনি না। এর আমল জানো? না, জানি না। চিনি না, আমল কোত্থেকে জানবো? আল্লাহ রসুল এগুলো জিজ্ঞাসা করতেন জানাজার আগে, করজ আছে কিনা জিজ্ঞাসা করতেন। তো একজন পিছের থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা আমল চিনি, জানি। বলছে, সেই আমলটা কি? বলছে, এক কাফেলা রাত্রে আসছিল, মদিনায় আসার জন্য আসছিল, কিন্তু মদিনার নিয়ম ছিল এশারের পরে একটা সময় গেট বন্ধ হয়ে যেত। কাফেলা আসলে মদিনা গেটের বাহিরে থাকতে হতো, সকালে যখন মদিনার গেট খুলতো, এরকম সব জায়গায় ছিল। আপনারা হয়তো দেখেন নাই, আর দেখলেও মনে নাই। হাজারিবাগ থেকে নিয়ে ফরিদাবাদ পর্যন্ত এই বুড়িগঙ্গার পাশ দিয়া দেওয়াল ছিল, দেওয়াল। সবাই হাকরা তাকায় রয়েছে, ঠিক না? গার্ড ছিল, গার্ড, গেট ছিল। জিগান বুড়া করে করতে গান কবর থেকে আমি বলে, আপনি কি এত বুড়া নাকি যে আপনি দেখছেন? হ্যাঁ, আমি দুই একটা দেখছি। ওই হাজারিবাগ থেকে নিয়ে বুড়িগঙ্গার ফরিদাবাদ পর্যন্ত বুড়িগঙ্গার পাশ দিয়ে দেওয়াল ছিল, দেওয়াল। নিয়ম ছিল আগে, রাত্রে আসলে ঢুকতে পারতো না। তো এক কাফেলা আসছে, তো ওই ব্যক্তি বলছিল, তোমরা বহুত দূর থেকে সফর করে আসছো, বড় ক্লান্ত, তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দিব। তো সে সারা রাত্র পাহারা দিছে, ওরা আরামে নির্ভয়ে নির্ভীকে ঘুমাইছে। আল্লাহর রসুল বসে, জানাজা নিয়ে আসো, আমি পড়বো, আমি পড়াবো। ওয়াজাবা লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত। আমাদের প্রশাসনের লোকগুলা যদি রাত্রে এই নিয়তে পাহারা দিত, তাহলে জান্নাত ওদের জন্য অবধারিত হতো। কিন্তু আমিও তো ওদেরকে বুঝাইতে পারি নাই, আর ওনারাও এটা শিখতে পারে নাই। আমিও ওনাদেরকে বুঝাইতে পারি নাই, আর ওনারাও এটা শিখতে পারে নাই।
যে আমি রাত্রে পাহারা কেন দিতেছি, বর্ডারের সীমান্তের পাহারা কেন দিতেছি, বিতর্গত চৌকিদারি কেন করতেছি। আমরাও বুঝাইতে পারি না, ওনারাও বোঝে নাই, বোঝে নাই। তাহলে মুসলমানের পাহারা দিয়া জান্নাত কিনা নিতে পারতো। এক একজন ভাবতো কেন পাহারা দিতেছ, মুসলমানের জানমালের নিরাপত্তার জন্য পাহারা দিতেছি। এই নিয়তে রাগ থেকে বাহির হতো। রাগ হয় না, কিন্তু বড় জিনিস, বাবার জিনিস। কিন্তু আমাদের কথা শুনবে কে? এই উম্মত তো নিয়ত দ্বারা পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। বাংলা একটা কথা আছে না, নিয়ত আমান বরকত, নিয়ত আমান। এটা গ্রাম্য কথা, কিন্তু ঢাকায় কথা না, কিন্তু আবার শুদ্ধ মানুষ বুঝবে না, এটা গ্রাম্যরা বুঝবে। নিয়ত আমান বুড়া বুড়ি বলতো আগে, ঠিক না? হ্যাঁ, এটা বুড়া বুড়িদের হাদিস, কিন্তু বুড়া বুড়িদের হাদিস নাই, বুখারীর হাদিস। তো যেটা বুঝাইতেছিলাম আজকে বুঝে আসো, খুব ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। আমার বিশ্বাস আমাদের উচিত ছিল যা সুরক্ষিত করতেছি, এটা আমাদের কাজ ছিল না। আমাদের কাজ ছিল যুবক তার যৌবনকে সুরক্ষিত করবে, নারী তার নারীত্বকে সুরক্ষিত করবে। সে নিজেকে এতটুকু বানাবে সুরক্ষিত করার মাধ্যমে যেন জান্নাতের 8 দরজা তার জন্য অপেক্ষা করতে থাকে। 8 দরজা তাকে ডাকতে থাকে, 8 দরজার থেকে ডাক আসার অধিকারী হয় সে। এতটুকু সুরক্ষিত করা দরকার ছিল। বেশি দিন তো না, 60-70 বৎসরই তো, বেশি দিন নাকি? 60-70 বৎসরই তো, বেশি দিন তো না। যুবকের যৌবনের সুরক্ষিত দরকার ছিল। আমাদের পুরুষের পুরুষত্বের সুরক্ষিত দরকার ছিল। আমাদের এই ছোট জীবনটা সুরক্ষিত দরকার ছিল, সুরক্ষিত করা দরকার ছিল। আর কি সুরক্ষিত হলো না না হলো এটা আমার বিষয়, এটা নিয়ে বেশি বাবার বিষয় না। এটা তো ওইটাই হবে, قد كتب الله لك, এটার জন্য তো ওইটাই হবে যেটা আল্লাহ লেখা রাখছে। নাইলে ফকির কোনোদিন ধনী হতো না, আবার ধনী কোনোদিন ফকির হতো না। ধনী কোনোদিন ফকির, কোনোদিন ধনী হতো না, হইতো না। তাহলে এই প্রবাদ বাক্য আসতো না, এই ছন্দ কবি লিখতে পারতেন না। নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা কোনোদিন হইতো না। দুনিয়াটা তো ওইটাই হবে যেটা কপালে লেখা আছে। কদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ যা লেখা রাখছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যা লেখা রাখছেন তাই ঘটবে। কিন্তু আখেরাত না। আখেরাত তো বলছেন ওমান ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, এটা চাইতে হবে। এটার জন্যই কোরআন চিৎকার দিছে, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জানের বাজি লাগাও, তারপরে আখেরাত মিলবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বাজি লাগাও। আজকে তো আমরা দুনিয়া নিয়ে বাজি ধরি, দুনিয়া নিয়ে বাজি ধরতেছে। হ্যাঁ, শুধু শুধু তো আল্লাহ মানুষকে বলেন না, যদিও মানুষ এটা মানবে না। মানুষ এটা আল্লাহরটা পাই, আল্লাহরটা মানে না। আল্লাহরটা পায়া বা আল্লাহর থেকে পায়া আল্লাহরটা মানে না। যার থেকে পাইছে তাকেই মানে না।
যেই বাপের থেকে জন্ম নিল ওই বাপেরই বাপ মানে না। তো মানুষ যা কিছু পাইছে, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, ধন বলেন, সম্পদ বলেন, যুবকের যৌবন বলেন, নারীর নারীত্ব বলেন, পুরুষের পুরুষত্ব বলেন, কার থেকে পাইছেন? না, এগুলা সব কোম্পানি আছে উন্নত দুনিয়ায়, ঠিক না? ওইখান থেকে কেউ কেউ ইনপুট করে আর আমরা কিনা কিনা লাগাইতে থাকি, ঠিক না? এটাই তো। কি যুবক যৌবন নিয়ে আসছে কলিকাতা হারবাল থেকে, ঠিক না? এর চেয়ে উন্নতটা পাওয়া যায় আমেরিকান হারবালে, ঠিক না? এর চেয়ে ভালোটা পাওয়া যায় জাপানি হারবালে, ঠিক না? এই তো। কার থেকে পাইছে? আল্লাহর থেকে পাইছে। তারপরও কিন্তু বুঝতে চায় না, তারপরও বুঝতে চায় না, তারপরও বুঝতে চায় না, তারপরও বুঝতে চায় না। সাময়িকের জন্য লুটায় দিতেছে, সাময়িক, অল্প কয়েকদিনের জন্য আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আবার কথা অনেক সময় সইতে নাও পারে। কি আসে না? মন মেজাজ খারাপ হইলে বলে ভালো কথাও খারাপ লাগে, ঠিক না? কি কি রুচি, জ্বর হইলে রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টি তিতা লাগে, ঠিক না? এই জন্য কিন্তু সব কথা বলতে চাই না। দেখা যাবে কথাটা মিষ্টি তো বটে, কিন্তু রুচি নষ্ট, এই জন্য ওনার কাছে তিতা লাগতেছে। সাময়িকের জন্য সব হারায় দিতেছে, সাময়িক। আপনি মালদার হইলেই কয়দিনের মালদার, পদস্থ হইলেই কয়দিনের পদস্থ, কয়দিনের পদস্থ। সামান্য পদের জন্য, সামান্য দুনিয়ার ব্যক্তিত্বের জন্য, সামান্য দুনিয়ায় আকর্ষণের জন্য। দুনিয়াই তো আকর্ষণ, আল্লাহ তো আল্লাহ। নাইলে যদি দেখায় দিতেন, হাদিসে আছে এক বান্দা যখন তওবা করে তো আল্লাহ সমগ্র আকাশকে সুসজ্জিত করে। ফেরেশতা জিজ্ঞাসা করে এই সুসজ্জিত কেন? তো আল্লাহ ফেরেশতারা জবাব দেয়, যারা সুসজ্জিত করছে, ডেকোরেটররা জবাব দেয়, আবদুন তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর এ বান্দাদের মধ্য থেকে এক বান্দা আজকে তওবা করছে, এর খুশিতে সাজানো হয়েছে। বাবার বিষয় আমরা তো ভাবি না। হয় সারাদিন শুধু ৯-৬ ভাবি, ঠিক না? কি ৯-৬ বোঝেন? উর্দুতে বলে ৬০৫, ফার্সিতে ৬০৫। শুধু এটাই ভাবি, ৯-৬ ভাবি, ভাবি তো না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আজকে সব হেফাজত করি বটে, কিন্তু উচিত ছিল আমার এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা। যুবকের উচিত ছিল যৌবনটাকে সুরক্ষিত করা, নারীর উচিত ছিল নারীত্বকে সুরক্ষিত করা, পুরুষের উচিত ছিল পুরুষত্বকে সুরক্ষিত করা। এই জীবনটার সাথে জীবনটাকে সুরক্ষিত করা উচিত ছিল। তাইলে জীবনের সাথে যা সম্পর্কিত, জীবনের সাথে যা সম্পর্কিত ওটাও সুরক্ষিত হয়ে যেত। আজকে জীবনটা সুরক্ষিত না, এই জন্য এটার সাথে সম্পর্কিত যা আছে ওটাও সুরক্ষা হয় না, ওটাও সুরক্ষিত হয় না। আপনাকে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যাবে। তাইলে টাকা আলার টাকা কোনোদিন জুয়ার আড্ডারে খরচ হতো না, মদের বারে খরচ হতো না, হয়তো অন্যেরটা হইতো, কোনো মুসলমানেরটা হইতো না। কি বলেন? হইতো?
কোনো মুসলমানেরটা হতো না। ও তো রাতের অন্ধকারে তালাশ করতো কার বাড়িতে যায় খটখটানো যায়, গরিব কে আছে, মোহতাজ কে আছে, মুখাপেক্ষী কে আছে, অসচ্ছল কে আছে, কার ঘরে চুলা জ্বলে না, কার বাচ্চা রাত্রে ক্ষুধায় কাঁদে। ও তো এটা তালাশ করতো। দরজায় টোকা দিয়া বলতো খুলো না, ফাঁক দিয়া নিয়ে নাও, আমি চেহারা দেখাইতে চাই না, আমি যেরকম লুকায়া দিতেছি আল্লাহর কাছ থেকে এরকম লুকায়া নিব। রব্বে কাবার কসম, আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। দোয়া করি, জাদু তো পাই না, জাদু পাইলে বুঝাইতাম আমার জাতিকে, জাদু তো পাই না। আপনারাও তো দোয়া করেন না যে আল্লাহ এমন কিছু দেখ যে মানুষকে জাদুর মতো বুঝাইতে পারি, জাদু লেগে যায় দিলে। তাহলে মুসলমানের টাকা এখানে খরচ হতো না, মুসলমান তো অপচয় করতো না। প্রত্যেক বড় লোকের বাড়িতে লঙ্গরখানা থাকতো।